ঝাউডাঙ্গা গ্রামটিতে রাত নামলেই এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়। সারাদিন গ্রামের পরিবেশ থাকে স্বাভাবিক, অমাবস্যার রাত হলে সেই ভয়াবহতা যেন আরো 10 গুণ বেড়ে ওঠে। আজকের রাতটাও তার ব্যতিক্রম নয়। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে চারিদিকে, সেই সাথে অবিরাম বৃষ্টি পড়ে চলেছে অঝোর ধারায়। বৃষ্টির রাত যত গভীর হয়, গ্রামবাসীর মনে ততই এক অদ্ভুত আতঙ্ক বিরাজ করে। ঝাউডাঙ্গা গ্রামে এক নতুন আতঙ্কের আবির্ভাব হয়েছে হঠাৎ করে। এই রাতের অন্ধকার, এই বৃষ্টি আর এই চাপা নিস্তব্ধতা সব মিলিয়ে ঝাউডাঙ্গা গ্রামের লোকেরা জানে রাত নামলেই এই গ্রামে আসে এক অভিশপ্ত ছায়া। সে আসে চুপি সারে, কারো ঘুম ভেঙে দেয়, কারো হৃদয় থমকে দেয়, আর কারো কাছে মৃত্যুর বার্তা পৌঁছে দেয়। এভাবে রাত জাগা ঝাউডাঙ্গা গ্রাম এক অদ্ভুত, অবিশ্বাস্য আতঙ্কে আবদ্ধ হয়ে যায় প্রতিদিন। বৃষ্টির মধ্যেই ঝাউডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কানাই ও বলাই। তাদের দুজনেরই হাতে ছাতা আছে। শুনশান রাস্তায় তাদের দুজনকে ছাড়া এই মুহূর্তে আর কাউকেই দেখা যাচ্ছে না। গভীর রাত না হলেও চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গিয়েছে অমাবস্যার কারণে, যার ফলে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। বলাইকে জড়সড় হয়ে হাঁটতে দেখে কিছুটা হেসেই উঠল কানাই। কিরে বলাই, এরকম জড়সড় হয়ে হাঁটছিস কেন? কেমন যেন শীত শীত অনুভূত হচ্ছে বৃষ্টির কারণে। আর বলাইয়ের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল কানাই। জড়সড় হয়ে হাঁটার পেছনে আর কি কারণ থাকতে পারে? 7-5 না ভেবে কথাটা জিজ্ঞেস করলো কানাই। আর কি কারণ আছে? কিছুদিন ধরে আমাদের গ্রামে কি সব ঘটে যাচ্ছে, এই বিষয়ে তুই কি কিছুই জানিস না? কই না তো, কি ঘটেছে গ্রামে? আরে কিছুদিন ধরেই গ্রামে এক বৃদ্ধ ভিক্ষুকের আবির্ভাব হয়েছে, যাকে কেবলমাত্র রাতেই দেখা যায়, এবং সে যার বাড়িতে যায় সেই বাড়ির কেউ না কেউ পরের দিন সকালে মারা যায়। বলিস কি? তুই আবার এসবে বিশ্বাস করতে শুরু করলি কবে থেকে? বিশ্বাস না রেখা নাই, তবে সবার মুখে মুখে শুনতে শুনতে কেমন যেন বিষয়টা আমার মাথাতেও ঢুকে গেছে। কেমন হাস্যকর লাগলো বিষয়টা আমার কাছে। বলাইয়ের মুখ থেকে এমন কথা বেরোতেই থমকে দাঁড়িয়ে গেল কানাই। বৃষ্টির শব্দ যেন হঠাৎ তীব্র হয়ে উঠল আরো। চারপাশের অন্ধকার ঘন কুয়াশার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাদের দুজনকে। মাঝে মধ্যেই আকাশ চিরে নামছিল ভয়ঙ্কর বজ্রপাত। প্রতিবার সেই আলোর ঝলকে রাস্তার দুপাশে ঝাউ গাছগুলোকে মনে হচ্ছিল বিশাল দানবেরা হাত বাড়িয়ে ধরতে চাইছে তাদেরকে। তবে আর বলছি কি, সাবধানে থাকিস ভাই। এমন কোনো বৃদ্ধ বাড়িতে এলে তার ডাকে সাড়া দিস না। ঠিক আছে ভাই, কিন্তু তোর কথাটা শোনার পর থেকেই আমার হাত পা সিটিয়ে আসছে ভয়। আরে ভাই, কিচ্ছু হবে না, তুই বাড়ি যা, সকালে দেখা হবে। ঠিক আছে ভাই দেখ, ওদিকে কি যেন নড়ছে। কোন দিকে? ওই যে ওই ঝোপের দিকে তাকা। আরে ধুর, ওখানে কিছু নেই, তুই ভয় পাচ্ছিস মনে হয়। কানাই এবং বলাইয়ের এই ছোট্ট আলাপও যেন ঝাউডাঙ্গা রাতের ভয়ঙ্কর পরিবেশকে কমাতে পারল না। সব ভয়কে উপেক্ষা করে তারা এগিয়ে গেল যে যার বাড়ির পথে। হঠাৎ করেই ঝোপের আড়ালে কিছু একটার উপস্থিতি লক্ষ্য করে বলাই, কিন্তু সেখানে কি আছে সেটা বুঝতে পারছে না সে। মনটা অস্থির লাগলেও বলাই তখনও অস্থির চোখে চেয়ে আছে সেই ঝাউবনের ঝোপঝাড়ের দিকে। পরদিন সকালবেলা হঠাৎ করেই কানাইয়ের মৃত্যুর খবর পেয়ে কানাইয়ের বাড়িতে ছুটে আসে বলাই। আকস্মিক মৃত্যুর খবরে যেন স্তম্ভিত হয়ে গিয়েছে সে।
এখনো তার কানে বাজছে গত রাতের তাদের দুজনের কথোপকথন, যেখানে সে নিজেই কানাইকে ভিক্ষুকের কথা বলেছিল। তবে কি সেই ভিক্ষুকের অভিশাপেই মারা গেল কানাই? ইতস্তত করে সাবিত্রীর দিকে তাকালো বলাই। বলছিলাম যে বৌদি, হঠাৎ কি হয়েছিল কানাইয়ের? এমনটা কি করে ঘটলো? ভালো মানুষ রাতে এসে খেয়ে দিয়ে শুলো, আমিও তার পাশে ঘুমালাম। সকালে উঠে দেখি সে আর নাই। রাতের বেলা কানাই আর আমি একসাথেই বাজার থেকে আসলাম। আমার মাথায় আসছে না কি করে এটা হলো। আচ্ছা বৌদি, তোমাদের বাড়িতে কি কোনো ভিক্ষুক এসেছিল? হ্যাঁ, মানুষটা বাড়িতে ঢোকার ঠিক আগের মুহূর্তেই একজন ভিক্ষুক এসেছিল বাড়িতে। সে এসে কিছুই বলল না, শুধু দাঁড়িয়ে রইল। আমি বললাম, বাবা এত রাতে তোমাকে কি ভিক্ষে দেই বলো তো? সাথে সাথে লোকটি আবারও বেরিয়ে গেল, কিছু না বলেই। সাবিত্রীর কথা শুনে বিষয়টা বুঝতে একটুও দেরি হলো না বলাইয়ের। সেই রহস্যময় ভিক্ষুকটি তাহলে এসেছিল গত রাতে। সেই ভিক্ষুকে কি তবে কানাইয়ের মৃত্যুর জন্য দায়ী? বলাইয়ের গলা শুকিয়ে এলো ভয়ে। তার কেবলই মনে হচ্ছিল বুকের ভেতরটা মুঠি দিয়ে চেপে ধরেছে কেউ। তবে কি সেই শোনা গল্পটাই সত্যি হলো? মানে কোন গল্পের কথা বলছো তুমি? আমার মনে হচ্ছে সেই রহস্যময় ভিক্ষুকটি কানাইয়ের মৃত্যুর কারণ। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটা আমারও, আর আমাকেই এর উত্তর খুঁজে বের করতে হবে। আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না গো বলাইদা। কি হয়েছে আমাকে একটু বলবে? বুঝলে বৌদি, আমার মনে হচ্ছে এই ভিক্ষুকই কানাইয়ের মৃত্যুর পেছনে আছে। বলো কি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি সেটাই ভাবছি, কি করে সম্ভব। তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি দেখছি বিষয়টা। কানাইয়ের বাড়ি থেকে বেরিয়ে বিমলের বাড়ির দিকে ছুটল বলাই। ঝাউডাঙ্গা গ্রামের মোড়ল হচ্ছে এই বিমল। গ্রামের লোকজনের সুরক্ষায় নিজের জীবন বিপন্ন করার মতো সাহস রাখেন এই বিমল। তার কাছে গেলে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। এই আশাতেই তাকে সমস্ত ঘটনা বলবার জন্যই পাগলের মতো সেই দিকেই ছুটল বলাই। এর একটা বিহিত করতেই হবে, আর একটু দেরি হলেই যে গ্রামে নেমে আসবে ঘোর অমাবস্যা। বলাইয়ের মুখে সমস্ত ঘটনা শুনে চমকে উঠল বিমল। কানাইয়ের আকস্মিক মৃত্যু আর সাবিত্রীর কথায় উল্লেখিত ভিক্ষুক, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত আতঙ্ক নেমে এলো তার চোখে মুখে। বলাইয়ের কথা শুনে ভয়ে সিঁটিয়ে এলো পাশে দাঁড়িয়ে থাকা মদনও। মোড়ল মশাই, শুনলেন তো সবকিছু, এবার আপনিই বলুন এর সমাধান আমরা কিভাবে করব। সবই শুনলাম রে বলাই। তাহলে কি সেই ভিক্ষুকের গল্পটা শুধু গল্প নয়, আসলেই সত্যি? সে গভীর রাতে যার বাড়িতে গিয়ে দাঁড়ায় তারই মৃত্যু ঘণ্টা বেজে ওঠে। হ্যাঁ, কথাটা আমিও শুনেছি কদিন ধরে। আরে লোকজন তো বলে রাত নামলেই নাকি ওই ভিক্ষুকটা নাকি ঝাউডাঙ্গার রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ঘোরে। কেউ কেউ তো আবার বলে সেই নাকি কোনো ভিক্ষুকই নয়। লোকে বলে সে নাকি মরে যাওয়া এক ভিখারির অশরীর আত্মা। আমি নিজে চোখে সেই ভিক্ষুককে দেখেছি গত রাতে। বজ্রপাতের আলোয় রাস্তার ধারে বসেছিল। এক মুহূর্ত তাকিয়ে পরের মুহূর্তে দেখি সে আর সেখানে নেই। গ্রামে যদি সত্যি এ অভিশাপ নেমে এসে থাকে, তবে আমাদের এখনই কিছু একটা করতে হবে। না হলে এই ভিক্ষুক একে একে সবাইকে গ্রাস করবে। জি মোড়ল মশাই, এখনই যদি আমরা কোনো বিহিত না করি তবে পুরো গ্রামটা ভেসে যাবে। তুই ঠিকই বলেছিস রে বলাই। আমাদের এবার শক্ত হাতে এই বিষয়টাকে দেখতে হবে। আগে কর্তা কি করবেন? প্রয়োজনে গ্রামের প্রতিটি রাস্তায়, প্রতিটি বাড়িতে পাহারা বসাতে হবে।
নির্ঘুম রাত কাটাতে হবে গ্রামবাসীকে। এই বৃদ্ধ ভিক্ষুক কে সেটা জানতেই হবে। মনে রাখবি, তোকে আর বলাইকেই কিন্তু বিশেষ গুরুত্ব রাখতে হবে এখানে। আজ্ঞে কর্তা, আপনি যা বলবেন তাই হবে। জি মোড়ল মশাই, আমাদের এখন এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। তোরা আর দেরি করিস না, শিগগির গ্রামে পাহারা বসানোর ব্যবস্থা কর। বিমলের কণ্ঠে দৃঢ়তা থাকলেও তার চোখের ভেতর জ্বলছিল এক অদৃশ্য ভয়ের ছায়া। সূর্য ডুবতে ডুবতে যেন ঝাউডাঙ্গার ওপর নেমে এলো আর একটি অশুভ রাতের পূর্বাভাস। বিমলের কথা মতো প্রতিটি রাস্তায় এবং প্রতিটি বাড়িতে পাহারা বসানো হয়েছে কঠোরভাবে। এরপর কয়েকদিন বেশ চুপচাপই ছিল ঝাউডাঙ্গা গ্রামের পরিবেশ। দেখতে দেখতে পেরিয়ে গেল কয়েকদিন, কিন্তু ভয় ঝাউডাঙ্গা গ্রামকে ছেড়ে যায়নি তখনও। তবে গ্রাম থেকে পাহারা দেওয়ার বিষয়টা কমতে শুরু হলো ধীরে ধীরে। গ্রামের মানুষজন জীবন অতিবাহিত করতে শুরু করলো যে যার মতো করে। হঠাৎ করেই একদিন গভীর রাতে ভয়ঙ্কর সেই ভিক্ষুক এসে দাঁড়ালো বলাইয়ের বাড়ির উঠানে। নিস্তব্ধ বাতাস কাঁপিয়ে তার গলা থেকে ভেসে এলো এক চাপা ডাক, বলাই বলাই। ভিক্ষুকের সেই ডাক শুনে ঘরের ভেতর বিছানায় শোয়া অবস্থা থেকে চমকে উঠে বসে বলাই। দ্রুত গতিতে বুক ধকধক করছে তার। হঠাৎ করেই মনে হলো তাকে আবারও কেউ ডাকছে বাইরে থেকে। সে দরজা ঠেলে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। কে কে ডাকছেন? কথা বলুন। বলাইয়ের কথা শুনে ভিক্ষুকটি চলে যেতে গেলেই বলাই তার সামনে গিয়ে দাঁড়ায়। সে ভিক্ষুকের মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। লোকটিকে চেনার চেষ্টা করেও ব্যর্থ হলো বলাই। সম্পূর্ণ অচেনা অজানা ছিল লোকটি। কে কে আপনি? আমাকে কেন ডাকছেন? আমি তো সামান্য একজন ভিক্ষুক রে। তুমি তুমি তাহলে সেই ভিক্ষুক? বলাইয়ের কথা শুনে দাঁত বের করে হাসতে থাকে ভিক্ষুকটি। বলাই লক্ষ্য করলো কোঁচকানো মুখ আর ফাঁকা চোখের গর্ত, যেন অন্ধকারে দপ করে জ্বলছে লোকটির। বলাইয়ের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায় মুহূর্তে। হঠাৎ করে ভিক্ষুকের কণ্ঠস্বর বদলে যায়, আরো কর্কশ ও ভয়ানক গর্জনের মতো। অনেকদিন পর এলাম রে বলাই, আমাকে চিনতে পারলি না? আমি আমি সেই ভিক্ষুক যাকে দেখার জন্য, যাকে ধরার জন্য এত তলা হয়েছিলি তোরা। তুমি কি তাহলে কোনো মানুষ নও? তুমি কি অশুভ আত্মা? কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? তোকে ধরতে এসেছি রে বলাই। ভিক্ষুক আত্মা ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে উঠান জুড়ে বয়ে গেল এক অদ্ভুত হাওয়া। বলাই ভয়ে পেছনে সরে যেতে চাইল, কিন্তু আত্মার রক্তজ্বালা চোখ তার দিকে তাকিয়ে যেন আটকে দিল তার পা। তুই কোথাও পালাতে পারবি না, আমি তোকে আজ আমার খোরাক করবই। কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে মারবে তুমি? কারণ আগের জন্মে তোরা আমাকে মেরেছিলি। বিনা অপরাধে আমাকে যারা যারা মেরেছিল, তুই আর কানাইও ছিলি তাদের মধ্যে। কিন্তু বিশ্বাস করো, আমার এসব কিছুই মনে নেই। এর জন্য তো আমি তোমার কোনো ক্ষতি করিনি। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না বলাই। আজ তুই আমার হাতে মরবি। তোকে মেরে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব।
আমাকে মেরো না, আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। বাঁচতে চাইলে আমার হাত থেকে নিজেকে রক্ষা কর বলাই। এই গ্রামের সীমানার মধ্যে থাকলে তোর মৃত্যু নিশ্চিত। বাঁচাও, বাঁচাও, কেসু বাঁচাও। দাঁড়া বলাই, দাঁড়া, দাঁড়া বলছি। হঠাৎ করেই নিস্তব্ধতায় ছেয়ে গেল চারিদিক। সেখানে শুধু শোনা যাচ্ছে বলাইয়ের বাঁচাও বাঁচাও চিৎকার আর ভিক্ষুকের সেই ভয়ানক হাসি। রাতের অন্ধকারে সেই শব্দ যেন কাঁপিয়ে দিল গোটা গ্রামকে। বলাই দৌড়তে লাগলো সামনের দিকে, আর পিছন পিছন ছুটছে ভিক্ষুকটিও। লম্বা হাত বাড়িয়ে বলাইকে ধরতে গেলেই আরো দূরে পালিয়ে যাচ্ছে বলাই। দৌড়তে দৌড়তে ঝাউডাঙ্গা গ্রামের সীমানা পেরিয়ে পাশের গ্রামে পৌঁছে গেল সে। বলাই চারপাশে তাকিয়ে দেখল যে আর ঝাউডাঙ্গা গ্রামে নেই সে। এরপর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল সে। রাতভর ভয়ঙ্কর আতঙ্কের সঙ্গে লড়াই করে কোনো রকমে প্রভাত পর্যন্ত টেকেছিল বলাই। সে দৌড়তে দৌড়তে পৌঁছে যায় পাশের গ্রামের অমলবাবুর বাড়িতে। অমলবাবুর দালানের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অমলবাবু তাকে নিজের বাড়িতে নিয়ে যান। শরীর জুড়ে আঁচড়ের দাগ, মুখে আতঙ্কের ছাপ, আর চোখ দুটি লাল হয়ে আছে বলাইয়ের। তাকে দেখেই বোঝা যাচ্ছে রাতভর কোনো দুঃস্বপ্নে তাড়িত হয়েছে সে। এখন সে শুয়ে আছে অমলবাবুর পাকা ঘরের বিছানায়। কি হয়েছে বাবা তোমার? তোমার বাড়ি কোন গ্রামে? আর আমাদের এখানে এলেই বা কিভাবে? আমি বলাই, ঝাউডাঙ্গা গ্রামে আমার বাড়ি। কাল রাতে এক ভিক্ষুকের তাড়া খেয়ে আমি এখানে আসি। আপনার বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। ভিক্ষুক? ছিপছিপে গরনের লাল কাপড়ে মোড়ানো বৃদ্ধ, আর সেই ভিক্ষুকটা কি? হ্যাঁ হ্যাঁ, ওই ভিক্ষুকটি। আপনি কি তাকে চেনেন? কানাইয়ের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল অমলবাবু। তার চোখে মুখে ভয়ের ছায়া নেমে এলো। তবে তিনি শান্ত থাকার ভান করে বলাইয়ের দিকে তাকালেন। তাই নাকি? তবে তো ব্যাপারটা গুরুতর। এই ভিক্ষুকটি কতদিন ধরে তোমাদের গ্রামে আছে? মাস দুয়েক হবে। আর তার মধ্যে বেশ কয়েকজন মরেছে। গত কয়েকদিন আগে আমার বন্ধু কানাই, সেও গত হয়েছে এই ভিক্ষুকের কারণে। আমি বুঝতে পারছি পুরো বিষয়টা। তবে সে বেশি দিন তোমাদের গ্রামে থাকবে না। আপনি কি তাকে চেনেন? ভয়ানক নীরবতা বিরাজ করতে শুরু হলো মুহূর্তের মধ্যে। জানালার ফাঁক দিয়ে আসা সকালের আলো যেন ফিকে হয়ে গিয়েছে সেই নীরবতা কাটাতে। বাইরে জড়ো হতে শুরু করেছে গ্রামের মানুষজন, কারণ সবাই জানতে শুরু করেছে ঝাউডাঙ্গা গ্রামের রাতের আতঙ্ক সেই ভিক্ষুককে ঘিরে। এই গ্রামের কয়েক মাস আগের আতঙ্ক সেই ভিক্ষুকটিই ছিল। আপনি কিছু বলছেন না যে? আমাদের গ্রামেও এই ভিক্ষুকটি কয়েক মাস আগে এসেছিল। শুনেছি অনেক বছর আগে লোকটি মারা যায়। তারপর থেকেই লোকটি বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে গভীর রাতে এসব ঘটনা ঘটায়। কিন্তু কেন? এর কারণটা আসলে কি? অনেক বছর আগের কথা, ধরো তোমার জন্মেরও অনেক আগে। লোকটি তখন একজন ভিক্ষুক ছিল। একদিন রাতে একজনের বাড়িতে খাবার চাইতে যায় লোকটি, কিন্তু সেই বাড়ির কর্তারা বিষয়টি পছন্দ করেনি। তখন সেই লোকটিকে সাহেস্তা করবার জন্য গ্রামবাসীকে ডাকে। বলে লোকটি নাকি ওই বাড়িতে চুরি করতে এসেছে। এরপর সেখানেই কয়েকজন লোক
লোকটাকে পিটিয়ে মেরে ফেলে। এরপর থেকেই লোকটির আত্মা বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায়। আর যেই লোকগুলো ভিক্ষুকটিকে মেরেছে তারা সকলে সেই হত্যাকারীর পুনর্জন্ম। কি বলছেন এসব? এই জন্য ভিক্ষুকটি আমাকে এইসব বললো? আমার মনে হচ্ছে তুমিও তার সেই হত্যাকারীদের একজন, যার জন্য সে তোমাকে তাড়া করেছিল। তুমি সাবধানে থেকো। বলাই অনুভব করলো রাতের অন্ধকার আর সেই অভিশপ্ত ভিক্ষুকের আত্মা যেন তার সঙ্গে লেগে গেছে পুরোপুরিভাবে। তার বুকের ধকধক শব্দ, কপালের ঠান্ডা ঘাম সবই বার্তা দিচ্ছে আর তার পালানোর কোনো পথ নেই। বলাইয়ের কেবলই মনে হচ্ছে যে ভিক্ষুকটিকে শুধুমাত্র রাতের আবছা আলোতে দেখা যেত, সে এখন তার সামনে ঘন ঘন হাজির হচ্ছে ছায়ার মতো। বলাইয়ের পরিস্থিতি ধীরে ধীরে এতটাই করুণ হচ্ছে যে তার প্রতিটি ছায়া, প্রতিটি বাতাসের ফোঁটা, প্রতিটি ধ্বনিতে সে খুঁজে পাচ্ছে সেই বিকৃত হাসি, সেই রক্ত জ্বালা চোখ এবং ভয়ঙ্কর কথা। বলাই জানে ঝাউডাঙ্গা রাতের ভয় এখন তার সঙ্গী হয়ে সব সময় তার সাথেই লেগে থাকবে।